কেউ আমার মতো প্রবাসী বাইরে আপনারা খুশি নেই, ধানের শেষ ক্ষমতায় আসলে আপনাকে প্রবাসী কার্ড দিব, ঠিক আছে নি? প্রবাসী কার্ড দিয়ে আপনার ব্যাংকে ট্রানজেকশন তারপরে দেশের জায়গা সম্পদ কিনতে এগুলো সহজে হিসেব করতে পারবেন। আপনারা তো এমনি ব্যাংকে ট্রানজেকশন করতে পারতেছেন না, বুঝেন নাই? এখন যে বাংলাদেশের ব্যাংকও অনলাইনে সার্ভিস দেয়, আপনি বিদেশে বসিয়েও বাংলাদেশি ব্যাংক অ্যাক্সেস করতে পারবেন, এটা মনে হয় তার গানগুলো জানা নাই। তারপরে আর কাগজপত্রের কথা, যে কাজকর্মের কথা, এটা তো আইডি কার্ড দিয়ে হয়। তাহলে প্রবাসী কার্ডের এক্সট্রা কি কাজ? কি আমাদের কি মানে ধরেন 10 বছর 20 বছর বিদেশ করার পর চলে গেলে কি আমরা ওটা দিয়ে কোনো একটা ভাতা টাতা দিব নাকি? নাকি আমরাও 2,500 টাকা করে দিব? কোনটা একটু জানাইলে সুবিধা হতো। যারা আমার বিএমপি বন্ধু বন্ধুরা আছেন, একটু যদি এটার সম্পর্কে একটু ডিটেলস জানাইতেন ভালো হতো। নাকি এটাও আবার ওই বিএমআইটি কার্ডের মতো কল বসাইতেছে আরেকটা? ধরেন একটা বিএমআইটি কার্ড করো, 3 দিন ট্রেনিং করো, ট্রেনিংয়ে তো ছাত্রও কিছু শেখায় না। অ্যাটলিস্ট যদি এটাও শিখাইতেন যে কাইফা হালুকা, তাইলেও আমরা বিদেশে একটা ভাষা শিখতাম। আপনার 3 দিনের ট্রেনিংয়ে যেটা শিখেন এটা তো কোনো কাজ লাগে না, বুঝেন নাই? নাকি এরকম একটা দাম বাড়াই দিতেছেন, ইন্দুর মার কলা এটা বসাইতেছেন, মানে 700-800 টাকা করে খানের দান্দার একটা, হ্যাঁ কোনটা একটু জানাইন, বা কিছু সুযোগ সুবিধা আছে জানাইন। এখন তো বিএমপি নিয়ে কথা বলতেও ডর লাগে। ঘরে মানে বাড়িতে বিচার যায়, আইডি ডিসেবল হয়ে যায়, তারপরে হুমকি দুমকি চলে আসে। ক্ষমতায় না আসার আগে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি অবস্থা ভালো। যাই হোক, বেশি কথা কইতাম না, পরে আবার আমার ঘরে বিচার যাবো, আবার আমার এই আইডিয়াস নষ্ট করে দেবো।